অন্নপূর্ণা ভান্ডার করার জন্য একদম মানে ডকুমেন্টস একদম দেয় না, খালি লুকিয়ে দিচ্ছে। বাচ্চাটা বলছে, আমি জিজ্ঞেস করলাম, আমি ওই মাম্মি তা বলছে যে আমি যে বাবু কি হলো কাল ছেলে, আর ছেলে বলছে যে তাই তো বাবাখানে মায়ের মাথার গোড়ায় বসে, তখন ছেলে বলছে যে মা বাবাখানে বসে দেখি, তখন বাবা এমনি করে চেপে জাঙ্গা করে ধরলো, বুকে চেপে পড়লো, চেপে পড়ি 4 চোট মারলো। আমি দেখলাম। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা। সেই বচসার জেরেই 9 বছরের পুত্র সন্তানের সামনে নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। শুধু তাই নয়, স্ত্রীকে খুন করার পর নিজেও আবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। গতকাল রাতে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের আলমপুর গ্রামে। জানা গেছে, মৃত স্বামী স্ত্রীর নাম মানস দাস এবং অম্বিকা দাস। উভয়ের বয়স যথাক্রমে 44 বছর ও 30 বছর। পরিবার সূত্রে খবর, অম্বিকা ও মানুষের 9 বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকে অম্বিকা ও মানুষের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এমন পরিস্থিতি হয় যে দুজনে একই বাড়িতে আলাদা থাকতে শুরু করেন। সম্প্রতি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার জন্য স্বামীর নথিপত্রের প্রয়োজন পড়ে অম্বিকার, যে কারণে স্বামী মানস দাসের কাছে তিনি নথিপত্র চেয়েছিলেন, কিন্তু মানুষ নাকি তাঁর স্ত্রীকে কোনো নথিপত্র দেননি জানিয়ে ফের ঝগড়া অশান্তি শুরু হয়। সেই অশান্তির জেরেই গতকাল রাতে অম্বিকা যখন ঘুমিয়েছিলেন, মানস তখন ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে তাঁকে কুপিয়ে খুন করেন। নিজের 9 বছরের ছোট্ট ছেলের সামনেই নৃশংস এই ঘটনা ঘটিয়েছেন মানুষ। তাঁর ছেলে যখন ছুটে বাইরে গিয়ে সকলকে ডেকে আনতে যায়, মানুষ সেই সময় বাড়ির দরজা বন্ধ করে দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সম্পূর্ণ এই ঘটনায় মৃত গৃহবধূর বৌদি কল্পনা বাগ কি জানিয়েছেন, শুনুন। কি হয়েছিল ঘটনাটা মানে রাত 2টার সময় বাড়িতে ফোন এলো, বললো যে ফোন এসেছে, দিয়ে বলছে যে অম্বিকাকে মেরেছে মেরেছে মানে আমার এ বাড়ি থেকে এ বাড়ি খবর এলো। বাড়িতে আমি শুয়ে আছি, দিয়ে বললে যে দিদি ফোনটা করার পর অম্বিকাকে মেরেছে। মারার পর বললে যে তাহলে যে মেয়েটার ভাসুরের ছেলে, সে বললে যে মামি এখনই চলে এসো। তা কাকিমণিকে আমি আর বাঁচাতে পারলাম না, কাকিমণিকে খন্ডি খন্ডি করে কেটে দিয়েছে, খান খান করে কেটে দিয়েছে, আমি আর বাঁচাতে পারলাম না, তোমরা চলে এসো এখনই বেরিয়ে পড়ো, এভাবে ফোন করো। তাই আমরা সব শুনে দেরি করলাম, সব আমাদের সব দাদারা ভাইরা দেখে আর করে তারপর আমরা এসেছি। আর এসে এমনই ইয়ে ছিল, মানে খালি সন্দেহ সন্দেহ করি ওকে মারবো মারবো করতো, খালি বলতো মেরে দেবো খুন করে দেবো, এটাই ওকে। বাইরে বেরুলে খুব সন্দেহ। মেয়ে খুবই আমাদের ভালো ছিল। হ্যাঁ, গতকাল কি নিয়ে অশান্তি তৈরি হয়? অশান্তি কালকে গেছিল তোমার বিকাল 3টেতে সোনামুখী গেছিল, মানে অন্নপূর্ণা ভান্ডার করার জন্য। সেখানে গেছে, মানে যে ছেলের ইয়ে ডকুমেন্টস চেয়েছে তা দেয় নাই, নুকি রেখে দিয়েছে। হ্যাঁ, নুকি রেখেছে, ওইটা নিয়ে ঝামেলা হয়েছে। বাড়ি ফিরেছে, বাড়ি থেকে এসেছে, তা কোনো সরাসরি দেয় নাই। আর 1 মাস হলো দিদির বাড়ি গিয়েছিল, দিদির বাড়িতে থেকে গার্জেন ছিল, সে গার্জেনও আসে নাই। মানে একে বলছে তোকে জব্দ করব। তারপর বলছে, আমাকে একদিন বলেছিল ননদ যে বৌদি বলছে তোকে হি হি করে হাসা করাচ্ছি, তোকে হাসা করাচ্ছি, দাঁড়া তোকে আমি হাসি বার করবো, গার্জেনে তো তোকে ঘর থেকে বিদায় করবো, কারণ তোকে আমি মেরে দেবো, তুই পালাতে পাবি কোথা, তোকে শেষ করে দেবো তার আগে। এইভাবে আর কি শুনেছিলাম। বলতো বাড়িরই তো মেয়ে আমাদের, এসব কথাগুলো বলতো, খালি বলতো মারবো মারবো, তুই কোথায় যা। হ্যাঁ, মানে খালি সন্দেহ, মনের খালি সন্দেহ। অন্নপূর্ণা ভান্ডার করার জন্য একদম মানে ডকুমেন্টস একদম দেয় না, খালি লুকিয়ে দিচ্ছে। আর রান্না করে ও কিন্তু এক জায়গায় ছিল না, মানে আলাদা খাচ্ছে। আমরা একবার গেছিলাম, আমরা একবার হ্যাঁ। আর দিদি মানে জামাইয়ের যে দিদি, ও হচ্ছে বেশি, ওকে শাস্তি আমরা চাই। আর বাড়ির একটা কাকা একটা কাকিমা পাশের বাড়ি, ওরা হচ্ছে বেশি একদম বদমাইশ। হ্যাঁ, ওরা বেশি ওরা মাথাটা খেয়েছে। হ্যাঁ, আর আমাকে ননদ বলতো, খালি বলতো ভূত ভীত বলতো, বৌদি দেখবি কোন দিন যেন আমাকে মেরে দিয়েছি রে বৌদি, আর খুব মানে দুঃখ কষ্ট করতো। হ্যাঁ, আমরা বাড়িতে বলতাম, বাড়িতে আবার বলতো কি যে মেয়ে কি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ভাত ছাড়ানো যায়, থাকুক ওইতে ছেলে পুলে মা ছাড়ানো যাবে কি। বিয়ে হয়েছে, বাচ্চাটার বয়স হলো 9 বছর, এরকম ভাবে বলতো। হ্যাঁ, মানে নিজের স্ত্রীকে মেরে তারপর নিজে নিয়ে মানে নিজে মেরে দিয়েছে। বাচ্চাটা বলছে, আমি জিজ্ঞেস করলাম, আমি ওই মাম্মি তা বলছে যে আমি যে বাবু কি হলো কালকে যে অন্নপূর্ণা ভান্ডার করে এলে, তখন কি বাবা কিছু বলছিল? বলছে না, বকেনি, কিছু নাই।
বাবা তো আলাদা খায়, বাবা আমরা খেলো, আমরা বারান্দার ভেতরে শুয়েছি, বাবা বারান্দায় আছে। দিয়ে তারপর বাবা এলো, বাবা এসি আমি ঘুমাচ্ছি, দিয়ে ছেলেকে শুটাচ্ছি আমি, কি বলছে যে ছেলে বলছে যে তাই তো বাবাখানে মায়ের মাথার গোড়ায় বসে, তখন ছেলে বলছে যে মা বাবাখানে বসে দেখি, তখন বাবা এমনি করে চেপে জাঙ্গে করে ধরলো, বুকে চেপে পড়লো, চেপে পড়ি 4 চোট মারলো। আমি দেখলাম, দেখি আমি নিচে তলায় গেলাম, নিচে তলায় গিয়ে আমি জেঠুকে কাকাইকে ডেকে নিয়ে আসছি, তখন কাকাইকে ডাকছি, তখন কাকাই সারাও পাচ্ছি না, কিছুই না। দিয়ে আবার তারপর কাকাইতে সারা পেলাম, তারপর কাকাইরা এলো, তারপরে এইসব হলো। তখন শেষ হয়ে গেল। মানে আপনারা মনে করছেন এই ঘটনার সঙ্গে স্বামী ছাড়াও পরিবার দিদি আছে, দিদি জড়িত, দিদিকে আমরা শাস্তি চাই। আর একটা কাকা আছে, একটা কাকিমা আছে, উনি বিয়ে দিয়েছে। হ্যাঁ, ওকে মানে আমরা একটা বিয়ে বাড়ি এসেছিল, মানে ওকে পছন্দ হয়ে গেছিল, আমরা বিয়ে দিতে চাই নাই, মানে এমন পছন্দ যে কাকিমাটা ও বললো যে আমরা হাত দেবো না, আমরা এক্ষুনি বিয়ে দেবো, আমরা বিয়ে দিতে চাই নাই। অন্যদিকে মৃত ব্যক্তির দাদা সঞ্জয় দাস বলেন, ঘটনাটা ঘটেছিল দাদা? ঘটেছিল বলতে ও মাথার একটু প্রবলেম ছিল, মাথা প্রবলেম ছিল, ওকে ডাক্তার দেখানো হয়েছিল, নার্সিংহোমে রেখেছিলাম 6 মাস। হ্যাঁ, ওখান থেকে আসার পর আসার পর কিছুদিন ভালো ছিল, তো মাঠে কাজ মাছ করতো, চলে এসে পরে একসঙ্গে খেত। তা ওদের মধ্যে যে দুজনে যে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারি। মানে বাড়িতে কোনো অশান্তি হয়েছে? না না, বাড়িতে যে ও আসার পর ওই ইয়ে থেকে আসার পর যে অশান্তি হয়েছিল সেটা কি নয়। হ্যাঁ, সেখানে বলবো। আর ওর মনের মধ্যে যে এই ছিল আমরা কিছু জানি না। কিভাবে নিজের স্ত্রীকে হত্যা করলো? সেটা হচ্ছে সেটা বলতে পারবো না সঠিক। তা ওর মাথার মধ্যে এত চাপ ছিল, একটা ভয় ভয় খেতে সবসময়, ওকে ডাক্তার দেখানো হতো। হ্যাঁ, সেই হিসাবে ও মাথার মধ্যে বিশাল চাপ নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওই জন্য নিচে মেরে পড়ে আবার নিচে মরেছে। কি দিয়ে আঘাত করেছিল, কি দিয়ে? সেটা যা হোক, এমনি কাটারি হোক দেওয়া হোক হবে, সেটা কিন্তু চোখে দেখেনি। মানে নিজের স্ত্রীকে হত্যা করে তারপর নিজের নিজে, গলায় হ্যাঁ। দড়ি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করে কোথায় গলায় দড়ি দিয়েছিল তুমি? তো বারান্দায়। আগে পরে কোনো অশান্তি হতো পরিবারে? আগে মাঝে মাঝে হতো, ওদের স্বামী স্ত্রীর মধ্যে হতো, সেটা আমরা করতাম, বুঝাতাম, তাও কিন্তু বুঝতো না। সে এক ভাব জিদ মাথার মধ্যে জিদ ধরেই রাখতো।